আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন আইএলটিএস স্পিকিং পার্ট 1 সেশনে। সো আজকের এই সেশনে আমরা মূলত কথা বলবো আইএলটিএস স্পিকিং পার্ট 1 নিয়ে। সো আজকের এই সেশনটা করার পর কমপ্লিটলি আপনার ধারণা হয়ে যাবে যে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি আপনার আইএলটিএস এর স্পিকিং এর জন্য আপনার নিজেকে প্রস্তুত করতে পারেন অ্যান্ড কিভাবে আপনার চর্চা করা উচিত। ফার্স্টে আমি আপনাদেরকে বুঝাবো কিভাবে অ্যান্সার করবেন। সেকেন্ড যে সেশনটা হবে সেখানে আমি আপনাদেরকে নিয়ে আসবো এবং যেইভাবে অ্যাজ ইউজুয়াল আমরা বিভিন্ন ধরনের রুমে আপনাদেরকে পাঠিয়ে দিই, ওইখানে পাঠিয়ে দেবো অ্যান্ড কিছু আমি আপনাদেরকে টাস্ক দিয়ে দেবো। ওই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন, আই মিন ওইগুলো প্র্যাকটিস করবেন। পরবর্তীতে আমি আপনাদেরকে 1 বাই 1 জিজ্ঞাসা করবো, দেখবো আপনাদের ইমপ্রুভমেন্টটা কতটুকু হয়েছে। সো উইদাউট ফার্দার ডু, লেটস ডাইভ ইনটু দ্য আওয়ার ক্লাস টুডে। ওকে, সো let me actually show you the lecture। যে লেকচারটা আজকে আমরা কমপ্লিট করতে যাচ্ছি সেটা হচ্ছে এটা। লেটস গো। সো আইএলটিএস স্পিকিং পার্ট 1। আপনারা যারা যারা গতকালকে আমাদের স্পিকিং ক্লাসগুলোতে জয়েন করেছেন, প্রোনাউন্সিয়েশন না স্পিকিং ক্লাসগুলোতে জয়েন করেছেন, তারা কিন্তু দেখেছিলেন যে আমরা ডু ইউ টাইপের একটা কোয়েশ্চেন্স প্যাটার্ন নিয়ে কিন্তু গতকালকে কাজ করেছিলাম না? গতকালকে ডু ইউ টাইপের একটা কোয়েশ্চেন নিয়ে একদম পুরো ইন ডিটেলস আলোচনা করেছি, কিভাবে অ্যান্সার করতে হবে, কিভাবে সুন্দর করে ইলাবোরেট করতে হবে, সবকিছু নিয়ে একদম ইন ডিটেলসে কথা বলেছিলাম না? মনে আছে আপনাদের? জি জি ভাইয়া ভাইয়া। মনে আছে। ওকে, ঠিক আছে। সুমাইয়া আপু, ক্যান ইউ হিয়ার আস? সুমাইয়া আপু, আচ্ছা ঠিক আছে। বাইজিৎ ভাইয়া, ক্যান ইউ হিয়ার আস? বাইজিৎ ভাইয়া, ওকে না? আচ্ছা ঠিক আছে। আপনারা হ্যান্ড রেজ করুন, না যারা সব সময় সাথে সাথে আনমিউট করতে পারবেন তারা হ্যান্ড রেজ করে রাখুন, যে কোনো সময় আপনি আপনাদেরকে বলতে পারি, ঠিক আছে? আচ্ছা, উদ্ভাস ভাইয়া, ক্যান ইউ হিয়ার আস? উদ্ভাস ভাইয়া, উদ্ভাস Yeah, ভাইয়া, well, ইয়েস। I can hear you. Can you hear me? অলরাইট ব্রাদার, ওয়েলকাম। অ্যান্ড ডিড ইউ অ্যাকচুয়ালি জয়েন ইয়েস্টারডেস ক্লাস? Yeah, I have. Yeah, I have done this class. I have ওকে joined. ভাইয়া, ক্যান আই আস্ক ইউ আ কোয়েশ্চেন? Yeah, sure. Alright, so the question is for you is that, do you enjoy reading books? Okay. So, this is. I have to answer. Yes, you will have to answer. I am just joining now. Okay. So you did not join yesterday. Yeah, I joined last 15 minutes. Yeah. Okay, so I if you cla- actually join, alright. So just give it the answer. Do you enjoy reading books? okay. Um. So when I have free time, I I do like reading books, and I have some. uh, Just 1 second, ভাইয়া। Okay. Kindly আরেকবার আনমিউট করে বলা শুরু করেন। ভাইয়া আমি বলতে চাই। মাহমুদ ভাইয়া, তাই না? জি ভাইয়া বলতে চাই, বলবো? আচ্ছা, বাইজিৎ ভাইয়া বা যেই ভাইয়া বলতেছিল ওই ভাইয়া তো শেষ করেনি, নয়েজ আসার কারণে আমি মিউট করে দিয়েছি সবাইকে। সো ওই ভাইয়া কি এখনো আছেন? ওই ভাইয়া শেষ করুক। আচ্ছা ঠিক আছে, মাহমুদ ভাইয়া, কোয়েশ্চেন ফর ইউ, ওকে? Do you use social media every day? Yes, I use social media almost every day, and mostly I use social media in my study purpose. On top of that, it's very helpful for my এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে ভুল কি কে কে বলতে পারবেন যারা গত সেশনে জয়েন করেছিলেন স্পিকিং এর? ইয়েস ভাইয়া বলতে পারবো। জি আপু, বলেন ভুলটা কি? এখানে হবে ইয়েস আই ডু, এক্স্যাক্টলি, তারপর বলতে ইয়েস হবে আই ডু বলতে হবে। আই হ্যাঁ, ডু। কোশ্চেনটা একটা ইউজ করতে হবে, ইয়েস আই ডু। এটা অবশ্যই ইউজ করতে হবে, তারপর আপনি যা খুশি ভাই বলেন। এখানে যদি অ্যাকচুয়ালি ইউজ করি তাহলে হবে অ্যাকচুয়ালি আই ইউজ অ্যাকচুয়ালি সোশ্যাল বলতে মিডিয়া পারেন, অলমোস্ট এভরিডে। অ্যাকচুয়ালি ইয়েস আই ডু, অথবা বা অ্যাকচুয়ালি এইভাবে দিয়ে বলতে শুরু পারি, করতে পারেন। হুম হুম। এইভাবে বলতে পারেন, অফ কোর্স আই ইউজ টু সোশ্যাল মিডিয়া, সামটাইমস আই ইউজ টু হ্যাঁ, অফকোর্স রিড। আলাদা এক্সপ্রেশন দিয়ে আপনি বলতে পারেন, কিন্তু ব্যাপার হচ্ছে কি, নর্মালি যদি কোনো ধরনের অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হওয়া কোয়েশ্চেন্স আপনার কাছে আসে, আপনার উচিত ফার্স্টে ওই ট্যাগটাকে ইউজ করে অ্যান্সার দিয়ে দেন হচ্ছে সামনে যাওয়া। বাট ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ আদার এক্সপ্রেশনস। বেসিকলি আই অলমোস্ট এভরিডে ইউজ সোশ্যাল মিডিয়া। বাট আপনি যখন বলতে পারছেন ইয়েস অথবা নো, যখন ইয়েস অথবা নো বলতেছেন, সেক্ষেত্রে আইদার আপনাকে ইয়েস আই ডু বলতে হবে, আর না হয় নো আই ডোন্ট বলতে হবে। কিন্তু আপনি এভাবে বলতে পারবেন না ইয়েস আই ইউজ সোশ্যাল মিডিয়া, এভাবে বলতে পারবেন না।
আপনাকে এটা শেষ করতে হবে এই ট্যাগের মাধ্যমে। বুঝতে পারছি সবাই? জাস্ট ভাইয়া অ্যাকচুয়ালি আই ভাইয়া অ্যাকচুয়ালি ব্যবহার আই করতেই ইউজ হবে। করতে হবে। ব্যবহার করতে হবে, ডুটাকে ব্যবহার করতে হবে, এটা ট্যাগ। ঠিক আছে, আপনি যদি দেখেন বিভিন্ন আচ্ছা ধরনের আচ্ছা জায়গায় মানে দেখবেন এটা একটা ভুল, যদি শুধুমাত্র ইয়েস দিয়ে শুরু করেন আর আই ডু, মানে আপনাকে তো জিজ্ঞাসা করছে না, তারা হলে কি হইতো দে জাস্ট ডু, আমরা হলে উই ডু, সামথিং লাইক দ্যাট। সো এটা আপনার ট্যাগ, এটা একটা কাইন্ড জাস্ট অফ ট্যাগ, অ্যান্সারের একটা ধরন। সো ইয়েস যখন ব্যবহার করছেন তখন এটা দিয়ে ব্যবহার করাটা 100% বেটার। যদি ভাইয়া আমি যদি কোনো লিঙ্কার জাস্ট ব্যবহার করি, আই ডু ব্যবহার না করি, সেক্ষেত্রে কোনো সমস্যা আছে? যেমন না, পুরো অ্যাকচুয়ালি অ্যান্সারটা বা দেন। হ্যাঁ, এটা তো আমি একটু আগে বললাম যে আপনারা এক্সপ্রেশন দিয়ে অন্যভাবে অ্যান্সারটা শুরু করতে পারেন, যেমন টু বি স্পোকেন, অ্যাকচুয়ালি, বেসিকলি, আই অলমোস্ট ইউজ সোশ্যাল মিডিয়া। ইন দ্যাট কেস অন্যদিকে গেছে গা বিষয়টা, বাট আপনি যখন ইয়েস ভাইয়া দিয়ে শুরু আরেকটা করছেন। কোয়েশ্চেন আরেকটা কোয়েশ্চেন যে ডু ইউ এনজয় রিডিং বুকস, এটা যদি আমি অ্যান্সারটা এমন দেই যে অ্যাকচুয়ালি আই এম কোয়াইট প্যাশনেট অ্যাবাউট হ্যাঁ, রিডিং বুকস, স্পেশালি এটাই তো বললাম আমি আপনাদেরকে, নন হচ্ছে ফিকশন ভাইয়া, হচ্ছে বুকস। হচ্ছে একদম পারফেক্টলি অ্যান্সার হচ্ছে, কিন্তু আপনি যখন শুরুটা করবেন, আমার কথাটা বুঝেন, এই ধরনের কোয়েশ্চেন গুলো ইয়েস নো টাইপের, এই ধরনের কোয়েশ্চেন গুলো আপনি ইয়েস দিয়ে শুরু করছেন বা নো দিয়ে শুরু করছেন, সেই ক্ষেত্রে আপনার অক্সিলারি ভার্বটা ইউজ করতে হবে। কথা ক্লিয়ার? আচ্ছা ভাই, ঠিক আরেকটা আছে বিষয় ভাই, জানার বুঝতে ছিল পারছি। আমার এখানে, যে এখানে তো ডু তো প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমি যদি ডিরেক্টলি কিছু ইউজ করি, যে ইয়া আই ইউজ টু, মানে ডিরেক্ট হচ্ছে না কাজটা, সো আমি এখানে ডু ইউজ করব না, আমি এখানে কিভাবে উত্তর দিব? আচ্ছা, let me ডু ask দিয়ে you a কোশ্চেন আছে question. কিন্তু Okay, আমি let me ask you a question answer- then. Do you often cook at home? could you please হ্যাঁ, repeat the question? Do you often cook at home? Yeah, actually, এই when দেখছেন I আবার free অ্যাকচুয়ালি time. চলে আসছে, তো তার মানে কি আলাদা এক্সপিরিয়েন্স চলে আসছে, রাইট? সো এটা তো অন্যদিকে চলে যাচ্ছে, বাট আপনি যদি যখন ইয়েস ইয়েস নো এই ধরনের জিনিসগুলো দিলে মানে বেস্ট অ্যান্সার হয়, বেস্ট অ্যান্সারে যখন আপনি ইয়েস নো দিয়ে অ্যান্সার দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার অক্সিলারি ভার্বটা ইউজ করা। ঠিক আছে, বুঝতে পারছি, সিম্পল। পরেটা আপনি হচ্ছে রিসার্চ ভাইয়া করে বাকিটা জেনে অনেক নেন। অনেক সময় দেখছিলাম আর কি। ভাই আপনারটা ঠিক আছে, বুঝতে পারছি, বাট আর আরেকটা জিনিস ভাই, এখানে যে সব কোয়েশ্চেনে তো আর ইউজ ব্যবহার করতে পারবো না। না, সামটাইমস আমরা মানে চাইও না ব্যবহার এমন করতে। দুই দিয়ে যদি দুই তিনটা কোয়েশ্চেন থাকে, সেক্ষেত্রে সবগুলাতে ইউজ। আর আপনার আইএলটিএস এর স্পিকিং এ ওটাই আমি বলি, বলতেছিলাম আর এটা কি। একটা টাইপ। জি আইএলটিএস জি। স্পিকিং এর প্রথম কোয়েশ্চেনটা এরকম হবে, ডু ইউ দিয়ে। ঠিক আছে, তো আমরা চারটা টাইপ নিয়ে কাজ করবো আজকে: ডু ইউ, ডিড ইউ, উইল ইউ, এন্ড আর ইউ গুড এট। এই টাইপের কোয়েশ্চেন গুলো থাকে। আর আইএলটিএস এ ম্যাক্সিমাম সময় প্রথম কোয়েশ্চেনটা থাকে ডু ইউ দিয়ে। বুঝতে পারছি? তো সেই ক্ষেত্রে আমি প্রেফার করি ইয়েস আই ডু দিয়ে অ্যান্সারটা দেওয়া ভালো, অথবা নো আই ডোন্ট দিয়ে অ্যান্সারটা দেওয়া ভালো, শুরুটা সুন্দরভাবে করা ভালো। বাট ডিপেন্ড করে অলসো কোয়েশ্চেনের উপর, যে আপনার কোয়েশ্চেনটার ধরনটা কিভাবে আপনি অ্যান্সারটা দিচ্ছেন। অ্যাকচুয়ালি, টু বি স্পোকেন, সত্যি বলতে, মিথ্যা বলতে, মনে হয়, এরকম অনেক এক্সপ্রেশন আসে, তো সেই ক্ষেত্রে কোয়েশ্চেনের ধরনটা ডিফারেন্ট হবে আপনার ক্ষেত্রে। আচ্ছা, আমরা এখানে বেশি সময় ইউজ করতে চাচ্ছি না, বুঝতে আচ্ছা ভাই, পারছেন এটা তো? এইভাবে ঘুরে বলা যায় যে ডু ইউ এনজয় রিডিং বুকস, এটা যদি আমি এভাবে অ্যান্সার করি যে লাইক, যে অ্যাজ এ স্টুডেন্ট এভরিওয়ান শুড এনজয় রিডিং হুম, বুকস, সো অ্যাজ আই এম অলসো, হুম, হয়েছে তো অ্যান্সার। ভাই, এভাবে বলা আমরা যায়। যদি সময়, ভাইয়া হ্যাঁ হয় ভাই, এইভাবে অ্যান্সার হয়, ওইভাবে অ্যান্সার হয়, মানে বিভিন্ন ভাবে অ্যান্সার হয়। বাট আমি যেটা বলতে ভাইয়া চাচ্ছি, এটা তো ক্লিয়ার নাকি? ভাই আমি ওই ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সারটা মানে আপনারটা অনুযায়ী দিই, দেখেন তো হয় কিনা। আপনি যেটা বলছেন ওইটা ব্যবহার করে বলি। আচ্ছা, Do you enjoy reading books? Yes, I do. Actual, yes, I do. I read. I'm quite passionate about reading books, especially non-fiction. This is because it helps me improve my knowledge. On top of that, I also read a fiction book for entertainment. হয়েছে তো, খুব সুন্দর হয়েছে ভাইয়া। বাট আপনি এক্সাইটেড হয়েন না, রিল্যাক্স। Yes, I do. I'm really passionate about reading books. Let me think when I love to actually read books. I think it's in the evening sometimes. Whenever I get free time, I just grab couple of books from my shelf and start reading, especially non-fiction books, so which is giving me a lot of knowledge about knowing different sort of situation. Yeah, most often I actually read books. Make it so natural, ঠিক আছে? Excited হওয়ার দরকার নেই। বুঝতে পারছি? ঠিক আছে ভাইয়া। রিল্যাক্স। ওকে, ঠিক আছে থ্যাংক তাহলে। ইউ ভাইয়া। ওকে, আমি বলি সবাইকে জি ইয়েস জি। আই ডু, নো আই ডোন্ট দিয়ে শুরু করতে হবে এরকম না, বাট আপনি যখন ইয়েস আই ডু, নো আই ডোন্ট দিয়ে শুরু করছেন, সেক্ষেত্রে আপনি এই জিনিসটা মনে রাখেন। এতটুকুই বলছি। বাকি জিনিসগুলো এক্সপ্রেশন আপনি যেমন অ্যাকচুয়ালি, টু বি স্পোকেন, বেসিকলি, টিপিকলি, ইন দ্যাট কেস ডিফারেন্ট অ্যান্সার হইতে পারে। সবার কোয়েশ্চেন্স ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, গ্রেট, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে আছে, ওকে, মাহমুদ ভাই অ্যান্সার দিয়েছেন তাই না?
আমরা রেজ হ্যান্ড দেখতে জি পাচ্ছি ভাই। অনেকে। আচ্ছা, সুমাইয়া আপু, ক্যান ইউ হিয়ার আস? আমিও বলবো। সুমাইয়া আপু, হ্যালো। Yeah. Okay, so question for you. Do you watch English movies regularly? No, I don't. I try to watch English movie frequently when I get some free time. You see, this is also one kind of answer. Straightforward. Okay, it's straightforward. But এটাকে আপনি আরো বড় করতে পারেন, আরো সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারেন বিভিন্ন ধরনের ইনফরমেশন দিয়ে, রাইট? সো ফার্স্ট অফ অল আমরা যখন অ্যান্সার দিব, ডিরেক্টলি আমরা ফার্স্টে অ্যান্সার দিব, সেকেন্ডে আমরা রিজন অ্যাড করব। ওয়াই? কেন আমাদের অ্যান্সারটা ইয়েস ছিল, কেন আমাদের অ্যান্সারটা নো, কেন আমরা এটা করতে ভালোবাসি, কেন এটা আমরা করতে ভালোবাসি না। অ্যান্ড দেন এটার সাথে আরো কিছু এক্সট্রা দুই একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, যেহেতু এটা পার্ট ওয়ান। সো ইটস নট আ বিগ ডিল। হ্যাঁ, অত একদম সব কিছু সব নলেজ পার্ট ওয়ানে দেওয়ার দরকার নেই। সো হ্যাঁ, এটা নর্মালি আনসারটা জি ভাইয়া। আনসারটা যদি এইভাবে দেই, টু বি অনেস্ট, নট রিয়েলি। আই ওয়াচ ইংলিশ মুভি ফ্রিকুয়েন্টলি। মোস্ট অফ দ্য টাইমস আই ওয়াচ মুভি উইথ মাই ফ্যামিলি। এখানে যদি রিজনিং করি এইভাবে দিয়ে, ইট হেল্প মি রিডিউস মাই মাইন্ড স্ট্রেস আফটার এ বিজি ডে। আই ওয়াচ মুভি জাস্ট, এভাবে বলা যায় তো নাকি? টু বি অনেস্ট, বলা যায়। নট রিয়েলি দিয়ে করে দিলাম। বলা যাবে। Okay, great. জি, Thank you very much. Thank you very much. Okay. Now, wait 1 second. Okay. So we have actually practiced do you type of questions yesterday in our first ever spoken English class. Okay. And the similar way, we can ask different sort of questions in past tense as well, using another auxiliary verb which is called did. So did actually represent the past situation. সো গতকালকে আমরা কিন্তু এই ডু ইউ টাইপের কোয়েশ্চেনগুলো শিখেছিলাম কিভাবে। শুধুমাত্র আমরা ভার্ব নিয়ে কাজ করেছিলাম। যেমন গতকালকে আমরা ভার্ব নিয়েছিলাম এনজয়, আমরা জাস্ট নর্মালি ভার্বটা নিয়েছিলাম কুক। আমরা নর্মালি এখানে ভার্বগুলো নিয়ে আমরা এই সেন্টেন্সেসগুলো বা এই কোয়েশ্চেনগুলো আমরা তৈরি করা শিখেছিলাম, প্লাস এগুলোর অ্যান্সার করাও শিখেছিলাম। সিমিলারলি এই সেম ভার্বগুলো গতকালকে যে 50টা ভার্ব দিয়েছিলাম আপনাদের সবাইকে, হ্যাঁ, হয়তো বা আপনাদের সবার কাছে আছে, এই সেম ভার্বগুলো দিয়ে কিন্তু আপনি পাস্ট সিচুয়েশনকে বা পাস্টের অবস্থানকে বুঝাবে ওই টাইপের কোয়েশ্চেন কিন্তু আপনি মেক করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, যেহেতু অক্সিলারি ভার্ব অবশ্যই ভার্বের বেস ফর্ম হবে। যেমন ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং, ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং। সো এটা কিন্তু মর্নিং এর কথা, এখন রাত্র হয়ে গেছে। ইন দ্যাট কেস অ্যান্সারটা কি টাইপের হতে পারে বলেন তো আফফান ভাইয়া? যদি আমি ইয়েস দিয়ে বলি তখন কি হবে আফফান ভাইয়া? Yes, yes, I did. এক্স্যাক্টলি, ইয়েস আই ডিড। দেন Did. হচ্ছে আপনার অ্যান্সার। বুঝতে পেরেছি? আর নো দিলে নো আই জি ভাই। No, I didn't. ডিডেন্ট, নো আই ডিডেন্ট। যদি আপনি ইয়েস দিয়ে বলেন অথবা নো দিয়ে বলেন, ইন দ্যাট কেস আপনি নর্মালি ডিরেক্টলি এইভাবে অ্যান্সার জি। করতে পারেন। দেন আপনি যখন ইয়েস আই ডিড এটা দিয়ে আপনি বুঝাচ্ছেন যে সকালে আমি ভাত বা ব্রেকফাস্ট করেছিলাম, আর নো আই ডিডেন্ট আমি করিনি। তারপরে অ্যান্সারটা আফান ভাই কি হবে বলেন তো? এক লাইন বলেন তো কিভাবে অ্যান্সারটা দিবেন। আই, ভাইয়া কোনটা বললো ভাইয়া? আচ্ছা, ফার্স্ট কোয়েশ্চেন, ডিড ইউ Yes, হ্যাভ I did. ব্রেকফাস্ট দিস মর্নিং? আচ্ছা। হোয়াটএভার আপনি যেটা খুশি মনে হয় বলেন। Yes, I did. Yes, I did. I had my breakfast this morning. এক্স্যাক্টলি, আই হ্যাড মাই ব্রেকফাস্ট দিস মর্নিং। এখানে হ্যাড হলো কেন? ভাই এখানে had হচ্ছে যে ভাই ভার্বের past form. এক্স্যাক্টলি, কারণ Have এর আমি past form অতীত হচ্ছে নিয়ে had. কথা বলছি, অতীত নিয়ে কথা বলছি, এই জন্য হ্যাভটা কি হয়ে গেল, হ্যাড হয়ে গেল। আমরা অনেকে এই Had মিস্টেক হয়ে গেল। করি। আমাদের যখন পাস্টে ডিড ইউ টাইপের কোয়েশ্চেন থাকে আমরা কি করি, ইয়েস আই ডিড বলে দেন আমরা বলি আই হ্যাভ মাই ব্রেকফাস্ট দিস মর্নিং, যেটা কিন্তু গ্রামাটিক্যালি ইনকারেক্ট। সো এই জিনিসটা আপনার একটু মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন, ঠিক আছে? এই টাইপের একটা কোয়েশ্চেন কিন্তু আইএলটিএস স্পিকিং এ অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, নুসরাত আপু, ক্যান ইউ হিয়ার আস? ভাই আবার একটু বলবেন, অ্যাকচুয়ালি শুনতে পাইনি। আচ্ছা, শুনতে পান নাই। ব্যাপারটা হচ্ছে কি, এই ডিড ইউ হ্যাভ ব্রেকফাস্ট দিস মর্নিং এটা কি প্রেজেন্টে নাকি পাস্টে? এটা পাস্টে। পাস্টে। তো সেই ক্ষেত্রে যখন আমি ইয়েস আই ডিড বলতেছি, পরবর্তীতে আই হ্যাভ মাই ব্রেকফাস্ট হবে নাকি আই হ্যাড মাই ব্রেকফাস্ট হবে? আই হ্যাড হবে, পাস্ট এক্স্যাক্টলি, তাই। সেটাই বলতেছি। অনেকে এই মিস্টেকটা করে, অনেকে কি করে ইয়েস আই ডিড আই হ্যাভ বলে ফেলে আর কি, ওরা হচ্ছে চেঞ্জ করে না ভার্বটাকে। বাট আমি কিন্তু কথা বলছি পাস্ট সিচুয়েশনকে নিয়ে, বুঝতে পারছি আপু? ইয়েস। ওকে, নাও কোয়েশ্চেন ফর ইউ আপু, ডিড ইউ ট্রাভেল এনিওয়্যার লাস্ট মান্থ?
ভাইয়া আমি Yes, question for you. Did you travel anywhere last month? Yes, I did. Last month, I went to a restaurant that is situated the city center, and I went to there with my friends, and we enjoy a lot. And the restaurant was really nice, and there are lots of picture. Picture. Okay, that's okay, Apu. That's okay. Enough answer, huh? Yes, I did. I went to a restaurant last month with my friends, and we enjoyed our meal there. And the restaurant was amazing because of their staffs and also its decoration. And it's located in the center of city. That's it, Apu. Enough. Thank আচ্ছা you ভাই very much. একটা কোয়েশ্চেন ছিল ভাই। Yes, Bhaiya. আচ্ছা এই যে প্রশ্নের মধ্যে যে ভাই ট্রাভেল না, তো আমরা ট্রাভেল ইউজ করলে ভালো হয় না ওয়েন্টের জায়গায়? ওয়েল রেস্টুরেন্ট ভাইয়া, সো রেস্টুরেন্টের জন্য কিন্তু আপনার বাসার পাশেই হইতে পারে রেস্টুরেন্টটা, তাই না? এটা ডিপেন্ড করে ভাই সিচুয়েশন। ধরেন আপনি অনেক দূরে যাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রাভেল করতে হবে। বাট আপনি কাছাকাছি কোথাও একটা জায়গায় ভাইয়া যাচ্ছেন, সেই ক্ষেত্রে আমরা গো অথবা গো এর পাস্ট ফর্ম ব্যবহার করতে পারি আচ্ছা ভাই ভাই। বুঝতে পারছি ভাই। জি ভাইয়া। ভাইয়া ওয়ান কাইন্ড অফ কোয়েশ্চন যে মানে আমার এই যে পার্ট ওয়ানে আমি কয়টা রিজনিং করতে পারি? ভাইয়া একটা যত রিজনিং করলে না? রিজনিং ডিপেন্ড করে আপনার অ্যান্সার এন্ড কোয়েশ্চেনস। হ্যাঁ, কোয়েশ্চেনের উপর অ্যান্সারটা ডিপেন্ড করে। যদি আপনার কোয়েশ্চেনটা এরকম হয়, টেল মি আ বিট অ্যাবাউট ইউরসেলফ, তাহলে তো আপনি ২ কথায় শেষ করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনার হয়তোবা ৫টা ৬টা টপিক নিয়ে কথা বলতে, আই মিন ইনফরমেশন দিতে হচ্ছে আপনার ব্যাপারে, তাই না? টক অ্যাবাউট ইউর হোম টাউন অর ডেসক্রাইব ইউর হোম টাউন। সেক্ষেত্রে তো আপনি ২টা লাইনে তো শেষ করতে পারতেছেন না। একটা রিজন দিয়ে তো আপনি শেষ করতে পারতেছেন না। সেক্ষেত্রে কি করতে হচ্ছে? আর কয়েকটা ইনফরমেশন এড করতে হচ্ছে। সো ডিপেন্ড করে, টোটালি ডিপেন্ড করে। অ্যান্ড আপনি চেষ্টা করবেন যে ৩ থেকে ৪ লাইন, কোনো ধরাবাঁধা নেই। আমি আবার বলি ধরাবাঁধা নেই। ৩ থেকে ৪ লাইন, তার মানে এই না লিস্ট আকারে ৪ লাইন। লাইক I went there yesterday. We had delicious meal. We enjoyed there. It's not like that. লাইনগুলো যেন একটু কাইন্ড অফ কমপ্লেক্স টাইপের হয়। Well, I went there yesterday and we had delicious meal in the restaurants, and also we enjoyed. On top of that, when I saw my friend, it was really amazing moment for me. You see? So পুরো এখানে ২টা লাইন বলছি আমি। কমপ্লেক্স কম্পাউন্ড করে। তো সেই ক্ষেত্রে যেন আপনার গ্রামার ভেরিয়েশনটা থাকে। বুঝতে পারছি ভাইয়া? সো সেন্টেন্স আপনারা অনেকেই এটা মিসকনসেপশন থাকে ভাইয়া। ৩টা ভাইয়া এটা কি আমার রেস্টুরেন্ট বলাটা কি যায় না এটার সাথে, ট্রাভেলের সাথে? ওয়েল রেস্টুরেন্ট যদি আপনার থেকে অনেক দূরে হয় সেই ক্ষেত্রে যায়। আর ইটস মানে ওকে আপু, এখন ইটস ওকে, এট আমি লিস্ট তো অ্যানসার হইছে বুঝাতে আপু। চাইছি ওই রকমই। হ্যাঁ, এরকমই আপু, অ্যানসার হইছে। নো ওয়ারিজ, হ্যাঁ? একদম পারফেক্ট হতে হবে এরকম না। বাট আপনি যেটা বুঝাইতেছেন এটার সাথে এটা কোয়াইটলি যায়। বাট ট্রাভেলের ক্ষেত্রে কি হয়? আমরা বিভিন্ন ধরনের প্লেসে যাই। আমরা আগে থেকে ডিসাইড করি, আমাদের একটা প্রি প্ল্যান থাকে যে আমি যদি এই সময় আমার ডে অফ পাই, তাহলে আমার ফ্যামিলি কিংবা আমার ফ্রেন্ডদের সাথে আমি ওই জায়গাতে ঘুরতে যাব। সেক্ষেত্রে কোনো একটা পাবলিক প্লেস বা কোনো একটা অ্যামেজিং প্লেস বলাটাই আমি বেটার মনে করি। ঠিক আছে আপু? ওকে। হ্যাঁ ভাই, ওকে, ধন্যবাদ। এনি Bhaiya, কোয়েশ্চেনস? sorry for the interrupt. I have a question. Can I ইয়েস ask you? প্লিজ, ইয়েস প্লিজ। ভাইয়া যদি কোশ্চেনটা যে হয় যে মানে আমি কোথায় গিয়েছিলাম নি, তো আমি আমার মানে ওন ওপিনিয়ন দিতে গিয়ে যদি বলি যে আমি কোথাও যাই নাই, আনসারটাকে একটু এই সময় বড় করতে গেছিলাম যে আমার পরিকল্পনা আছে আমি সামনে মাসে যাব, মানে আনসারটাকে এলোবেট করার জন্য এইভাবে বলা যায় কিনা? আপনি এটা হচ্ছে প্রেজেন্ট, ফিউচার, পাস্ট সব জায়গাতে নিয়ে আসতে পারেন। সো ফর এক্সাম্পল, ডু ইউ প্লে ফুটবল? Well, not very often because I don't have that much time to play football. I can vividly remember when I was a child, I used to play football with my bosom friends. And as life being so busy, hopefully in the future there would be less chance to play football. Maybe I would be really busy with my work. You see? আমি প্রেজেন্টে থেকে পাস্টে গিয়ে, পাস্টে থেকে ফিউচারে গেছি। ডিপেন্ডস, টোটালি ডিপেন্ডস অন ইউ ভাইয়া, কিভাবে আপনি অ্যান্সার দিচ্ছেন, আপনি কিভাবে অ্যান্সারটা দিতে চাচ্ছেন, ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। বুঝতে পেরেছি? থ্যাংক ইউ No থ্যাংক ইউ worries, ভাইয়া। Okay, great. Any questions? Any questions? Anyone? জি Okay, ভাই, now. আমার একটা ভাইয়া কোশ্চেন কি ফ্রেন্ড বললেন বুঝতে পারি নাই। জি আমার আপু? একটা কোশ্চেন ছিল ভাই। আচ্ছা, কি হ্যালো। ফ্রেন্ড বললেন বুঝতে পারি নাই। বুজুম ফ্রেন্ড মানে হচ্ছে ইটস কাইন্ড অফ লাইক ফ্রেজেস যারা খুবই কাছের বন্ধু, একদম একসাথে বড় হওয়া ছোট থেকে, ওইটাকে বুজুম ফ্রেন্ড বলে। আচ্ছা, এবার ভাইয়ের কোশ্চেনটা, ভাই স্পেলিংটা একটু বলেন তো। স্পেলিংটা বি ও, আচ্ছা আমি স্পেলিংটা BO দেখে বলে, আচ্ছা ওয়েট আমি দেখে জানাবো, হ্যাঁ? বিটলি ওকে কালার না? হ্যাঁ আচ্ছা ভাইয়া, জি ভাইয়া, ভাইয়া কোশ্চেনটা বলেন জি ভাই।
জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আপনার ডিডের পরে আমি যতটুকু জানি আপনার ভার্বের ফার্স্ট ফর্ম হয়, তাহলে এটা হবে কখন? আমি একটু কনফিউজড হয়ে গেছি বিষয়টা নিয়ে। ওয়েল, ডিডের পরে ভার্বের পাস্ট ফর্ম হয়, এটা যদি একই সাথে একই সেন্টেন্সে থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। বুঝতে পারছেন? অক্সিলারি ভার্ব যদি থাকে একটা সেন্টেন্সের মধ্যে, ওইখানে সবসময় প্রেজেন্ট ফর্ম হয় মোস্ট অফ দ্য কেসেস। সো ফর এক্সাম্পল দেখেন, ইয়েস আই ডিড। তো ইয়েস আই ডিড এখানে আপনি পজিটিভলি বলতে চাচ্ছেন। সো পজিটিভলি কিন্তু আপনার আর কি হবে না, ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে পারবেন না। যখন আপনি এটা নেগেটিভলি বলতেছেন, তখন কিন্তু অটোমেটিক এখানে কিন্তু আবার ডিড চলে আসছে। দেখেন, আই ডিড নট হ্যাভ মাই ব্রেকফাস্ট। ক্লিয়ার? কারণ এখানে অলরেডি জি ডিড ভাই। চলে আসতেছে। বুঝতে পারছি ভাইয়া? এই জন্য এখানে ভার্বে কি হবে, বেস ফর্ম হবে। কিন্তু আপনি বলতে পারবেন না যে আই ডিড নট হ্যাড মাই ব্রেকফাস্ট। দ্যাটস নট দ্য গ্রামাটিক্যালি কারেক্ট। ক্লিয়ার? জি ভাই, জি। ওকে, আচ্ছা, আর কোনো কোয়েশ্চেনে যাচ্ছি না। ওকে, let me actually ask a questions to another person. Okay, খুশি আহমেদ, can you hear us? আবারও বলি, অ্যান্সারগুলো এরকম ভাবে দেন। ফার্স্ট ডিরেক্ট অ্যান্সার, একটা রিজন অ্যাড করার মাধ্যমে এক্সট্রা কিছু ইনফরমেশন। ওকে, পাশাপাশি আপনি যদি ইলাবোরেট করতে চান প্র্যাকটিস পারপাসে, আপনি কার সাথে করেন, কখন করেন, দেন হচ্ছে কেমন ফিল করেন, ওই জিনিসটাও আপনি শেয়ার করতে পারেন আপনার আজকের এই প্র্যাকটিসের পারপাসের জন্য। বাট রিয়েল এক্সামে চেষ্টা করবেন এই পার্ট ওয়ানটাকে সুন্দরভাবে একদম ফ্লুয়েন্সি মেনটেন করে হাসি খুশি শেষ করা। ঠিক আছে? পার্ট টুতে আপনি আপনার ল্যাঙ্গুয়েজ শো করবেন, পার্ট থ্রিতে আপনি আপনার ডিসকাশন অ্যাবিলিটিটা শো করবেন। দ্যাটস ফেয়ার এনাফ। সো যা শিখছি সবকিছু পার্ট ওয়ানে দিয়ে দিলেন, পার্ট টুটা ভালো হলো না, পার্ট থ্রিটা ভালো হলো না, এট দি এন্ড সো আপনি খুব বাজে একটা রেজাল্ট করবেন। আচ্ছা, খুশি আহমেদ আপু, ক্যান ইউ হিয়ার আস? ওর ভাইয়া খুশি আহমেদ। জি ভাইয়া। Okay, so ভাইয়া শুনতে পাচ্ছি? okay, let me ask you a questions, okay? Did you buy anything this week? Yes, I did. I buy a I bought a watch this week. ও Okay, ভাইয়া, এটা কি প্রেজেন্ট? হয়েছে তো হয়েছে। I bought a পাসওয়ার্ড। I bought a watch. Okay, কোত্থেকে বাই করছেন, কেন বাই করছেন, কোন রিজন ছিল, একটু ইলাবোরেট করেন। হ্যাঁ, আবার কোয়েশ্চেনটা করি আমি আপনাকে। So, did you buy anything this week? Yes, I did. I bought a watch this week. ভাইয়া Because বলতে পারছি না। রিজন কি ছিল, ইট ওখানে ইজ এ রিজন ভেরি কি ছিল? অ্যাট্রাকটিভ। বলতে পারেন Because লাস্ট it, লাস্ট উইকে মাই ওয়াচ Bhaiya, I ড্যামেজ। want to answer this question. Okay, okay, Apu, we are coming, but let's actually খুশি আপু help about this one. Okay, আপু, সিম্পল চিন্তা ভাবনা করেন, আপনি রিজন কি ছিল আপনি এটা ওয়াচটা বাই করার? হতে পারে একটা গিফট হিসেবে আপনি এটা কিনলেন, কাউকে গিফট দিবেন, কারো বার্থডে প্রেজেন্ট হিসেবে আপনি দিবেন, অথবা আপনার আগের ওয়াচটা হারাই গেছে, অথবা আপনার আগের ওয়াচটা ভেঙে গেছে, এই জন্য আপনার একটা ওয়াচ দরকার ছিল, অথবা আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ করে দেখলেন ওয়াচটার দিকে চোখটা গেল, আর ভালো লাগলো, কিনে নিলেন। ওকে, অ্যান্ড কে ছিল, কোন ফ্রেন্ড ছিল, ওই জিনিসগুলো আপনি একটু মেনশন করে দেবেন। ঠিক আছে? বুঝতে পেরেছি খুশি আপু? okay. Okay, now let me ask you these questions once again. Did you buy anything this week? ভাই আমি বলবো? হ্যাঁ, হ্যাঁ, আপনি আপনি কারণ কোয়েশ্চেনটা মানে আপনি যে বুঝতে পারছেন এটা ক্লিয়ারিফিকেশন নেওয়া লাগবে না? সো ডিড ইউ বাই এনিথিং দিস উইক? Yes, I did. I bought a watch this week um because of my friend's birthday. I uh, present her. I bought the watch to give this one to my friend as a present. Okay? Easy. And when she got the watch, she was over the moon. She was so happy. You see? Easy. বুঝতে পেরেছি আপু? জি ভাই। ওকে, ওকে, গ্রেট। আচ্ছা, আমাদের হাতে 10 মিনিট আছে, আমাদের আর দুইটা প্যাটার্ন আছে, দুইটা প্যাটার্ন আমি শিখাইয়া দেন হচ্ছে আপনাদেরকে আবার জুম মিটিং দিব। ওইখানে আসবেন, ওইখানে আসার পর আপনারা প্র্যাকটিস করবেন। আমি রিয়েল লাইফ আপনাদের সাথে থেকে দেখাই দিব যে কিভাবে প্র্যাকটিসটা করতে হয়, কিভাবে অ্যান্সারগুলো গুছাইতে হয়। আজকে প্রচুর পরিমাণ কোয়েশ্চেন আসছে, তো এই জন্য আমরা সামনে আগাইতে পারতেছি না আর কি। নোয়াইজ কোয়েশ্চেনগুলো যে আননেসেসারি এরকম না, কোয়েশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ বেশিরভাগ মানুষের কাছে মিসকনসেপশন থাকে, তারা কনফিউজ যে কিভাবে অ্যান্সার দেওয়া লাগবে, কতটুকু অ্যান্সার দেওয়া লাগবে পার্ট ওয়ানে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, যারা যারা কোয়েশ্চেন করেছেন, আপনাদের দ্বারা কিন্তু এই কোয়েশ্চেনগুলো ক্লিয়ার হয়ে গেল, হয়তো বা তারাও এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। ওকে, লেটস মুভ টু দ্য future tense. Okay, so for example,
এটা শুরু হবে কি দিয়ে, উইল দিয়ে অথবা শ্যাল দিয়ে। ওকে, উইল অথবা শ্যাল থাকলে আমরা বুঝবো এটা ফিউচারকে রিপ্রেজেন্ট করতেছে। সো যেহেতু সবকিছু ফিউচারে, সেক্ষেত্রে আপনি সবসময় আই উইল ডু দিস, আই উইল ডু দ্যাট বলতে পারেন। আই উইল ডু দিস মানে আপনি এটা করবেনই। সো ফর এক্সাম্পল, আই উইল বাই আ ওয়াচ, আপনি অলরেডি ডিসাইড করে ফেলেছেন যে আপনি একটা ঘড়ি কিনবেন টুমরো, আগামীকাল। এটা ডিসাইডেড অলরেডি যে আপনি কিনবেন। বাট এটা যদি হাইপোথেটিক্যাল সিচুয়েশন হয়ে যায়, আমি কিনতেও পারি না কিনতেও পারি, তাহলে কি হবে বলুন তো? কেউ জানেন কি হবে, কিভাবে বলা যায়? ইন দ্যাট কেস আমরা কি ইউজ I করতে would পারি? might আই মাইট বাই আ ওয়াচ Would. অথবা আই উড। would উডটা সুন্দর I হবে, আই could. উড বাই আ ওয়াচ। ওকে, আই কুড বাই আ ওয়াচ অর Yes. সামথিং লাইক দ্যাট। বুঝতে পেরেছি যদি হাইপোথেটিক্যাল সিচুয়েশন হয়। সো yeah, that's it. Okay, let me actually go through ভাইয়া another person. মেবি বলা যাবে না এই কোশ্চেন অ্যান্সারে মেবি আই ক্যান বাই আ ওয়াচ অর নট? Maybe I can buy or maybe I would buy a watch. That's a good one. Okay, I can ভাইয়া maybe এই I can buy a watch. কোশ্চেন আমি 17 কিনতে নম্বর পারি না কিনতে পারি। It actually represents the present tense kind of. Maybe. Okay, let's see. ভাইয়া যদি একবার ডিরেক্টলি বলি ভাইয়া ইয়েস আই উইল এইভাবে, Yes, I will. তার মানে অলরেডি আপনি ডিসাইড ভাইয়া করেছেন যে আপনি কিনবেন। হ্যাঁ, সো 17 ফর নম্বর এক্সাম্পল কোশ্চেন আচ্ছা, 1 সেকেন্ড আপু। আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, উইল ইউ ভিজিট কক্সেস বাজার টুমরো? আপনি বলতেছেন ইয়েস আই উইল ভিজিট কক্সেস বাজার টুমরো। এটা অলরেডি ডিসাইডেড, প্যাক টেক সবকিছু করে ফেলেছেন, এখন জাস্ট আপনার যাওয়া বাকি। বাট আপনি জানেন না আসলে যাবেন কিনা, আপনার কনফিউশন বাবার থেকে, মার থেকে বা আপনার পার্টনারের কাছ থেকে আপনার পারমিশন নিতে হবে। ইন দ্যাট কেস, ওয়েল, I would maybe, or I would go to Cox's Bazar, but I'm not quite sure tomorrow because I would have to get the permission from my parents or from my husband. Okay, আচ্ছা আপু কে জানি কোয়েশ্চেন করতে চেয়েছিলেন? না ভাইয়া এখন ক্লিয়ার হইছে। ওকে, এনিওয়ান এলস? আপনারা শুনবেন, হ্যাঁ, একজনের কোয়েশ্চেন শেষ হল। কোনো কোয়েশ্চেন আছে কিনা? কোয়েশ্চেন বলেন, কোয়েশ্চেন আছে কিনা মানে আচ্ছা ঠিক আছে, বলুন আপু। হ্যালো, আছে বলে তো চলে গেল। আচ্ছা, ওকে, লেটস মুভ অন গাইস। তামিম ভাইয়া, ক্যান ইউ হিয়ার আস? তামিম ভাইয়া, Yeah, I'm here. okay, ভাইয়া, can you please unmute yourself once again, please? Tamim ভাইয়া, can you hear us? Yeah. Okay, so will you move to another city someday? Yeah, I will plan move in right now in city. I'll move to abroad because of ভাইয়া, আমি মিউট করি বারবার আপনাদেরকে। হ্যাঁ, আনমিউট করার আগে আমি পারমিশন দিচ্ছি কিনা একটু দেখে নেবেন, ঠিক আছে? অনেকের ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসে। তামিম ভাইয়া, সরি ভাইয়া, again, হ্যাঁ, will you move to another city someday? yeah, I will move to abroad. It's my passion and study purpose. I move in Dhaka city. I will plan to shift UK. After that, I will graduate at UK. Then I will come back in our country. What a solid plan, man. What a solid plan, man. সবকিছু ডিসাইডেড অলরেডি। গ্রেট। আচ্ছা, আর একটা সিম্পল একটা, হ্যাঁ, যদিও আমার উচিত না এখন আপনাকে এই জিনিসগুলো কারেকশন করে দেওয়া, কারণ আই ক্যান না, অ্যাকচুয়ালি আপনি ফিল ইউ। দিতে পারেন, এটা আমার দরকার, কারণ আমি এক্সাম একবার না দিয়েছি, ভাইয়া, আবার এক্সাম দিব। আপনার এক্সাম কবে? আমার এই সেপ্টেম্বর ইনটেকটা আমি ধরতে পারিনি, আমার জুলাই 24 তারিখে হ্যাঁ এক্সাম ভাই, ছিল, ওইটা দিচ্ছি। যদি আপনি অলরেডি এক্সাম দিয়ে দিয়েছেন তাহলে ভাই অনেকগুলো কারেকশন করা লাগবে। হ্যাঁ, যেমন টু অ্যাব্রোড হয় না। ওকে, আই উইল মুভ অ্যাব্রোড, বাট অ্যাব্রোড আগে টু হয় না। হ্যাঁ, অ্যান্ড ওকে, হোমের আগে টু হয় না। ওকে, এগুলোর আগে টু হয় না, একটু খেয়াল রাখবেন। অ্যান্ড আপনার ভাই কানেকশন, একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সের কানেকশন, আপনার ওয়ার্ড চুজ ভালো হয় না। ওকে, এটা একটু খেয়াল রাখবেন। আমাদের সাথে থাকেন, আমরা এগুলো ঠিক করে দেবো, ঠিক আছে ভাইয়া? এগুলো কিভাবে ইমপ্রুভ করতে পারি? আমাদের সাথে থাকেন, আমরা ঠিক করে দিব। ওকে, আচ্ছা, ভাইয়া আবার একটা কোয়েশ্চেন করি, ইয়েস। সরি ফর দ্যাট। মানে উইল দিয়ে যখন কোয়েশ্চেন করবেন তখন হচ্ছে আই মাইট বাই, যখন এটা বলবো তারপরে মানে সেন্টেন্সটা কিভাবে সাজাবো এটা আমি মানে ক্যাচ করতে পারছি না। আচ্ছা, আমি কোশ্চেন করি যদি আগে বলি আপনাকে। ইয়েস আই উইল তখন একটা করা যাবে, কিন্তু যখন বলবো আই মাইট বাই তখন তারপর কি বলবো? না, আমি আপনাকে কোশ্চেনটা করি, আমি বুঝতে পারি না যদিও। আচ্ছা, উইল ইউ ট্রাই আ নিউ হবি সুন? Well, I might
এইভাবে মানে মাইট বার বলার পর আমি কি বলবো আমি এটা মানে বুঝতে পারতেছি না। You can actually use different sort of phrases. Let me think. I do have a couple of my hobbies which are fixed. I'm not quite sure about this one. Maybe, like in the future, if I actually get a chance to change my hobby, I would maybe choose playing football. Show that you're kind of confused, you're not quite sure. In that case, might এগুলো ইউজ করে নেবো। সো এটা হচ্ছে প্র্যাকটিস বেশি বেশি করলে। আমরা দেখেন, আমরা শুধুমাত্র এইটা শেষ করেছি স্পোকেন পার্টে, হ্যাঁ, শুধুমাত্র ডু ইউ শেষ করেছি। তারপরে কিন্তু আমাদের সেকেন্ড ক্লাসে ছিল ডিড ইউ, আমরা কিন্তু ধরিই নাই, উইল ইউ ধরিই নাই। সো ওই ক্লাসগুলোতে যখন থাকবেন তখন এই জিনিসগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে আপু, আমরা দেখাই দিব। তাহলে ঠিক আছে। ওকে, নেক্সট। আর ইউ গুড আচ্ছা এট কোনো কিছুতে এক্সপার্ট বুঝাতে, হ্যাঁ, আপনি কোনো কিছুতে ভালো কিনা, ধরেন আপনি টাইপিং এ ভালো কিনা, ইন দ্যাট কেস আমরা আর ইউ গুড এট ইউজ করি। সো সো ফর এক্সাম্পল, আমরা যদি কাউকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি কথা বলা, ইংরেজিতে কথা বলে পারদর্শী কিনা, তখন কি হবে? আর ইউ গুড এট স্পিকিং? ইংলিশ না, Speaking English. এট Are যেহেতু you good at তারপরের speaking ভার্বটার সাথে কি হয়ে English? যাবে? আইএনজি হয়ে যাবে। ING. আইএনজি। ওকে, গুড। আচ্ছা, আপনি মারামারিতে পারদর্শী? আর ইউ আর ইউ ফাইটিং? গুড এট Are you ফাইটিং? good at fighting? গুড। আর ইউ গুড এট ফাইটিং? আপনি ঝগড়াঝাটি, আচ্ছা ঝগড়াঝাটিও বল আমাকে। আচ্ছা, আপনি দৌড়াতে পারদর্শী? Are আর you ইউ good at গুড running? এট রানিং? আপনি Are you good রান্না at করতে পারদর্শী? Are you good Are at you good আর at ইউ গুড cooking? এট কুকিং? আপনি চিন্তা করতে পারদর্শী? Are you Are good you at good at আর ইউ thinking? গুড এট থিংকিং? ওকে, গুড গুড, গ্রেট গ্রেট, বুঝতে পারছি তাহলে। আচ্ছা, ইন দ্যাট কেস এখন বলেন তো, যদি ইয়েস হয় তাহলে কি হবে? ইয়েস আই Yes, I am good at. আই অ্যাম, এক্স্যাক্টলি, ইয়েস আই অ্যাম। আর নো Yes, হলে I'm good at cooking. আই No, অ্যাম I'm নট, good অথবা at আই I cooking. এইন্ট, I am I am not. অথবা আই এইন্ট বলতে পারেন, অথবা আম নট বলতে পারেন। আম নট, ওকে, নো আম I'm নট। I'm not good গুড, at cooking. No, I'm গ্রেট not. গ্রেট 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 গ্রেট, থ্যাংক ইউ Yes, ভেরি মাচ। I'm good at cooking. ওকে, এখানে আরো অনেক কিছু আছে। এই জিনিসগুলো আমরা নেক্সট যেই আপনাদেরকে জুম মিটিংটা দেবো, ওইখানে আরো বিভিন্ন ধরনের এক্সপ্রেশন শিখাবো। তারপর হচ্ছে আপনাদেরকে ব্রেকআউট রুমে দিয়ে দেবো। এখন এটা জাস্ট দেখে নেন, হ্যাঁ, আমি যেভাবে বুঝাচ্ছি, বা আমি আপনাদেরকে একটু আইডিয়া দিচ্ছি কিভাবে অ্যান্সার দিবেন। ওকে, শামীম ভাইয়া, ক্যান ইউ হিয়ার আস? শামীম ভাইয়া, জি ভাইয়া। okay, let me ask you a questions, okay? So, are you good at speaking English? Yeah, I Yes, am I am. because I truly believe that I am a good at English. I try to elaborate my conversation between others people. For example, right now I'm talking about my teacher, so that means it's English class. I truly say that I elaborate my conversations and I am confidently say answering any questions. So that means I truly believe that I can speak English. Okay, ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। পরে হারাই গেছি যে কি বলতেছি না বলতেছি, আর কি বলা উচিত কিনা। আচ্ছা ভাইয়া, Okay, আমার একটা কোশ্চেন আছে ভাইয়া। ইয়েস ভাইয়া, এর মধ্যে শেষ যে হয়ে গেলে একটু কোশ্চেনটা হলো মাইন্ড যে করবেন, হ্যাঁ, মানে জুম শেষ হয়ে যেতে আপনার পারে। যে একটা কিউকটের ক্লাস দেখছিলাম আজকে, তো I would like to talk about a place I visited a few